মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিহীন কৃষকদের জন্য কৃষক বন্ধুর ব্যবস্থা করেছে। তার কিন্তু ফর্মটা এই যে দেখতে পাচ্ছেন। আজ পুরোটাই দেখাবো যে কিভাবে ফর্মটা পূরণ করতে হবে। কোনো অংশ যদি একটুও বাকি থাকে তাহলে কিন্তু এই যে 4,000 টাকা দেওয়ার একটা ঘোষণা করেছে সেখান থেকে কিন্তু বঞ্চিত হবেন। একেবারে চেক লিস্ট রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু A to Z দেখাবো। তো চলো এখন দেখে নিচ্ছি কিভাবে ফর্মটা পূরণ করব। এরপর দেখাবো যে কি কি ডকুমেন্টস লাগবে, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না। এই যে বিষয়গুলো রয়েছে, এই যে কারা আবেদন করতে পারবে না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ অনেকেই কিন্তু এবারে আবেদন করবে, অনেকের আবেদনগুলো গ্রহণ করা হবে না। কি কারণে গ্রহণ করা হবে না সেটা কিন্তু ফর্মেই বলা রয়েছে। ফর্মে কি বলা রয়েছে সেটাও আপনাদের আমি জানাবো। তো চলুন আগে ফর্মটা পূরণ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একেবারে হাতে কলমে কিন্তু দেখাবো। দেখো প্রথমেই বলা হয়েছে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প। পার্সোনাল ডিটেলস, ব্যক্তিগত তথ্য। প্রথমে নাম। দেখো প্রথমেই বলা হচ্ছে ইন ক্যাপিটাল লেটার, বড় হাতের লেটারে লিখতে হবে। পুরো ফর্মটা ইংলিশে পূরণ করবে। প্রথমে নামটা চলে গেল, এরপর ভিলেজ, গ্রাম পঞ্চায়েত, ভিলেজের জায়গায় গ্রামের নাম, এরপর গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, সবগুলো স্পষ্ট এখানে প্রত্যেকটার পাশে কিন্তু বাংলাতে বলা রয়েছে। এরপর রয়েছে ব্লক, পুলিশ স্টেশন অর্থাৎ থানাটা, ডিস্ট্রিক্ট, পিনকোড, এগুলো ডকুমেন্টসই আপনারা পেয়ে যাবেন। এরপর ফাদার্স অথবা হাজবেন্ড নেম, বাবা অথবা স্বামীর নাম। যারা মহিলারা আবেদন করবেন, যদি স্বামীর নাম দিতে চান অর্থাৎ আপনার সমস্ত ডকুমেন্টসে স্বামীর নাম রয়েছে সেক্ষেত্রে আপনি স্বামীর নাম দিতে পারেন। এবং যদি কোনো অবিবাহিত মহিলা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পিতার নাম দিতে পারেন, এবং পুরুষরা তো পিতার নামই দেবে। এরপর এখানে ডেট অফ বার্থ DDMMY এই ফরম্যাটে রয়েছে। এরপর দেখুন এই যে বিষয়টি স্পষ্ট কিন্তু এখানে বলা রয়েছে বয়সটা, সেটা কি 1/4/2026 অনুযায়ী। দেখো এখানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে, এটা কিন্তু 1/1/2026 না, 1/4/2026, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখে হিসেবে আপনার কি বয়সটা হবে সেই বয়সটা কিন্তু এখানে লিখতে হবে। 30 বছর, 31 বছর, 22 বছর বয়স, যে বয়সটা হবে সেই বয়সটা এখানে কিন্তু লিখতে হবে। এরপর এখানে মেল অথবা ফিমেল, এরপর রয়েছে আদার্স, আপনার যে জেন্ডারটা হবে সেই জেন্ডারটা লিখতে হবে, এবং তার পাশেই রয়েছে কাস্ট, SC ST OBC যেটা হবে সেটার উপরে আপনি টিক দিয়ে দেবেন। নিচে দেখুন প্রত্যেকটা ঘরের নিচেই কিন্তু একটি করে টিক দেওয়ার জায়গা রয়েছে। ধরুন আপনি ST, সেক্ষেত্রে STর উপরে টিক দিয়ে দিলেন। এরপর এখানে বলা রয়েছে মোবাইল নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বরটি যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে কিন্তু আপনাকে বসাতে হবে। দেখুন 10টি ঘর কিন্তু রয়েছে, 10 সংখ্যার আপনার মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেবেন। তারপরে রয়েছে আধার কার্ড, আধার কার্ডের নম্বর, এটা কিন্তু আবশ্যিক। দেখুন এখানে ম্যান্ডেটরি দেওয়া রয়েছে, অর্থাৎ আধার কার্ড নম্বরটা আপনাকে দিতেই হবে। এরপরে রয়েছে ভোটার কার্ড নম্বর, এটা কিন্তু অপশনাল, অর্থাৎ ভোটার কার্ড নম্বর দিলেও হবে না দিলেও হবে, কিন্তু আধার কার্ড নম্বরটা কিন্তু আবশ্যিক। এখানে আপনার আধার কার্ড নম্বরটা দিয়ে দিলেন, এবং তার নিচেই রয়েছে ইপিক অর্থাৎ ভোটার কার্ড নম্বর, এখানে কিন্তু ভোটার কার্ড নম্বর যদি থাকে দেবেন, যদি না থাকে সেক্ষেত্রে দেবেন না। এরপর চলে আসলাম ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ ব্যাংকের তথ্য। নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ব্যাংকে কি নাম রয়েছে সেই নামটা কিন্তু এখানে লিখতে হবে। এরপর ব্যাংকের অ্যাকাউন্টের নম্বর, এখানে ব্যাংকের অ্যাকাউন্টের পুরো অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেবেন, এটা ব্যাংকের পাসবুকেই পেয়ে যাবেন। এরপর এখানে IFSC কোডটা 11 সংখ্যার IFSC কোড হবে, আপনার ব্যাংকের পাসবুকেই পেয়ে যাবেন। এরপর বলা রয়েছে ব্যাংকের নাম, আপনার স্টেট ব্যাংক নাকি আপনার রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যে ব্যাংকটা হবে সেই ব্যাংকের নাম কিন্তু এখানে আপনি লিখে দেবেন। এরপর ব্রাঞ্চের নাম, সেটা আপনার ব্যাংকের পাসবুকেই পেয়ে যাবেন। তার নিচে রয়েছে অ্যাকাউন্ট টাইপ, অর্থাৎ আপনার সেভিং অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট। যদি সেভিং অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে এই ঘরে টিক দিয়ে দেবেন, যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে এই ঘরে টিক দিয়ে দেবেন। এরপরে রয়েছে অ্যাটাচ ব্যাংক ডকুমেন্ট, সংযুক্তি নথি, অর্থাৎ আপনার ব্যাংকের যে এখানে তথ্যগুলো দিলেন সেটার কি আপনি প্রমাণ দিচ্ছেন। ফটো সহ ব্যাংকের পাসবই, অর্থাৎ আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্সটা যদি আপনি দিয়ে থাকেন সেক্ষেত্রে এই ঘরে টিক দিয়ে দেবেন। এবং যদি আপনার পাসবুক না থাকে, চেক থাকে, বাতিল চেক, সেক্ষেত্রে আপনি কিন্তু ক্যান্সেল চেকটা দিতে পারেন, এখানে ক্যান্সেল চেক রয়েছে, এটার উপর টিক দিয়ে দিলেন। শেষ। এরপরে রয়েছে মনোনীত ব্যক্তি তথ্য, অর্থাৎ আপনার নমিনির বিষয়টা। এখানে কিন্তু আপনাকে নমিনি একজন রাখতে হবে, এখানে নমিনির নামটা দিয়ে দিলেন, আপনার ছেলে অথবা মেয়েকে আপনি রাখতে পারেন। এরপর বলা রয়েছে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারীর সাথে নমিনির কি সম্পর্ক। যদি ফাদার হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ফাদার লিখে দিলেন, যদি মাদার হয়ে থাকে মাদার, যদি আপনার পুত্র হয়ে থাকে অর্থাৎ আপনার সন, সেক্ষেত্রে এখানে সন লিখে দিলেন। ধরুন আপনার ছেলে রয়েছে নমিনি হিসেবে, সেক্ষেত্রে সন লিখে দিলেন। এরপরে রয়েছে নমিনিস ফাদার অথবা হাজবেন্ড নেম, এখানে যার আপনি নামটা দিলেন অর্থাৎ নমিনির, তার বাবা অথবা স্বামীর নাম কিন্তু এখানে দিতে হবে। এরপর রয়েছে ডেট অফ বার্থ, নমিনির যে নামটা আপনি দিলেন সেই নমিনির কিন্তু এখানে ডেট অফ বার্থটা দিতে হবে। এরপর এখানে এটাও কিন্তু DDMMY ফরম্যাটে রয়েছে, নমিনির এখানে বয়সটা দিলেন, এটাও কিন্তু 1/4/2026 অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ হিসেবে কিন্তু আপনাকে দিতে হবে। এরপর নমিনির অভিভাবকের নাম, যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে এখানে কিন্তু নমিনির অভিভাবকের নাম দিতে হবে। যদি 18 বছরের উপরে হয়ে থাকে নমিনি, সেক্ষেত্রে এখানে অভিভাবকের নাম দেবেন না। এবং দেখুন এখানে কিন্তু আপনি একটা ডিক্লারেশন দিচ্ছেন, আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় ভূমিহীন ক্ষেত মজুর হিসেবে আর্থিক সহায়তা প্রকল্পে নথিভুক্ত করিনি, অর্থাৎ আপনি ঘোষণা দিচ্ছেন যে আপনি অন্য কোথাও আবেদন করেননি। এখানে কিন্তু আপনার সিগনেচার দিতে হবে। দেখুন বলা রয়েছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার অথবা
টিপছাপ, যদি আবেদনকারী সই করতে না পারে তাহলে টিপছাপ দিয়ে দেবে। এরপর অ্যাকনলেজমেন্ট অথবা প্রাপ্তি স্বীকার, এই যে অংশটি রয়েছে এই অংশটি কিন্তু অফিস ইউজ করবে। দেখুন এখানে আবেদনপত্র নম্বর, এটা অফিস দিয়ে দেবে। যদি আপনি চান সেক্ষেত্রে কিন্তু আবেদনকারীর নাম এখানে লিখতে পারেন, এবং এই যে স্বীকৃত আইডি নম্বর এটাও কিন্তু অফিস আপনাকে দিয়ে দেবে। অর্থাৎ যখন আপনি ফর্মটি জমা করবেন তখন কিন্তু আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট নম্বর দেবে, সেই নম্বরের মাধ্যমে পরবর্তীতে আপনি ট্র্যাক করতে পারবেন। তো এই বিষয়টি এখান থেকে শেষ। এখন আমরা 2 নম্বর পেজে চলে যাচ্ছি। দেখুন 2 নম্বর পেজে কি, এটা হচ্ছে সংযোজনী 1। দেখুন সংযোজনী 1 একটা রয়েছে, এবং তার নিচে কিন্তু দেখতে পাচ্ছেন ইংলিশে আর একটা রয়েছে, যে কোনো একটা পূরণ করলেই হবে। তো সংযোজনী 1টা এখানে আমি রয়েছে, এখানে আপনার নাম দিয়ে দিলেন। এরপর উপভোক্তার নাম এখানে কিন্তু পাশেই বলা রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু উপভোক্তার নামটা দিতে হবে, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেন্টের নাম অর্থাৎ আপনার আবেদনকারীর নাম। এরপর আবেদনকারীর পিতা অথবা স্বামীর নাম এই জায়গায় লিখে দেবেন। এরপর বলা রয়েছে গ্রাম, অর্থাৎ এখানে আপনার গ্রামের নাম, এরপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, এরপর এখানে আপনার ব্লকের নাম, থানার নাম, এখানে জেলার নাম। দেখুন বলা রয়েছে স্থায়ী বাসিন্দা, এত দ্বারা ঘোষণা করছি যে আমি চাষযোগ্য, অর্থাৎ আপনার চাষযোগ্য জমি নেই সেটাই কিন্তু এখানে আপনি ঘোষণা দিচ্ছেন, এবং আপনি একজন ভাগ চাষী অথবা বর্গাদার হিসেবে নথিভুক্ত নন, এবং আমি জীবন ধারণের জন্য অন্যের কৃষি জমিতে ক্ষেত মজদুর হিসেবে সংশ্লিষ্ট কাজে পুরোপুরি নির্ভরশীল। অর্থাৎ আপনি এখানে ঘোষণা করছেন যে আপনি একজন ভূমিহীন কৃষক এবং ক্ষেত মজদুর। এবং এখানে কিন্তু বলা রয়েছে যে আপনি অন্য কোনো প্রকল্পের সুবিধা পান কিনা। দেখুন এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি কৃষক বন্ধু সুবিধা আগে থেকেই পেয়ে থাকেন সেক্ষেত্রে এই ঘরে কিন্তু টিক দিতে হবে। যদি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন তাহলে এই ঘরে, এবং অন্যান্য যদি অন্য কোনো প্রকল্প পেয়ে থাকেন সেক্ষেত্রে এই ঘরে কিন্তু আপনাকে টিক দিতে হবে। এই যে বিষয়টি এখানে বলা রয়েছে কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার, অন্যান্য, যদি আপনি অন্য কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন রাজ্য সরকারের অথবা অন্য কোনো ভাতা প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনি পাবেন না। সেই কারণে কিন্তু এখানে বলা রয়েছে যদি এখানে কোনো একটি ঘরে আপনি টিক দিয়ে দেন অথবা এই অন্যান্যের ঘরে যদি কোনো প্রকল্পের নাম লিখে দেন সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন। অর্থাৎ আপনি ফর্মটা পূরণ করে জমা করলেন কিন্তু আপনার আবেদনটা গ্রহণ করা হবে না। মূলত বুঝতেই পারছেন এখানে কিন্তু এই বিষয়টি বলা রয়েছে অন্য কোনো প্রকল্পের সুবিধা আপনাদের পাওয়া চলবে না। তো এই বিষয়টি এখান থেকে ক্লিয়ার। এরপর এখানে আবেদনকারী স্বাক্ষর অথবা টিপছাপ, এই যে বাংলাটি রয়েছে এই বাংলাটির মতনই কিন্তু নিচের এই ইংলিশ ফরম্যাটটি, হয় আপনি ইংলিশ ফরম্যাটটি দিতে পারেন না হলে বাংলা ফরম্যাট। যদি এই সংযোজনী 1 এটা দেন বাংলাটা সেটাও হবে, যদি ইংলিশটা দেন সেটাও হবে। যে কোনো একটা উপরেরটা আপনি পূরণ করতে পারেন না হলে নিচেরটা পূরণ করতে পারেন, যে কোনো একটা পূরণ করলেই হয়ে যাবে। তো এই যে 2 নম্বর যে পেজটি রয়েছে সেটা শেষ। এখন আমরা সংযোজনী এটা দেখে নিচ্ছি, অর্থাৎ এই 3টি কিন্তু আপনাকে অংশ দেওয়া হবে, এবং শেষে কিন্তু আরো একটি অংশ রয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি, সেখানে আপনাদের কি কি টিক দিতে হবে। এই যে সংযোজনী এ, এখানে আপনাকে আধারের সম্মতি দিতে হবে। আপনি যে আধার নম্বরটি দিচ্ছেন সেটা যাতে সরকার সমস্ত কাজে ব্যবহার করতে পারে, অর্থাৎ আপনার এই এই যে ভূমিহীন কৃষক হিসেবে আপনি যে নথিভুক্ত হচ্ছেন অথবা ক্ষেত মজদুর হিসেবে, অর্থাৎ আপনি এই প্রকল্পে যে সুবিধা নিতে চাইছেন সেক্ষেত্রে এখানে আপনার নাম দিতে হবে। এরপর এখানে আপনার পিতা অথবা স্বামীর নাম, এখানে আপনাদের গ্রামের নাম, এরপর গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, জেলার নাম। দেখুন এখানে বলা হচ্ছে এত দ্বারা স্বেচ্ছায় ঘোষণা করছি যে আমার আধারের তথ্য ভূমিহীন ক্ষেত মজদুরের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে আধার আইন 2016 পরবর্তী সংশ্লিষ্ট নিয়ম কানুন অনুযায়ী আমার পরিচয়ের সত্যতা যাচাই করার জন্য ব্যবহার করতে দিতে আমার কোনো রকম আপত্তি নেই। অর্থাৎ আপনার আধার নম্বরটি ব্যবহার করতে পারবে সরকার, সেটাই কিন্তু আপনি সম্মতি দিচ্ছেন। এরপর এখানে আপনার আধার নম্বরটি লিখে দেবেন, এখানে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর লিখে দেবেন, এরপর এখানে ভোটার কার্ড নম্বর দেবেন, যদি ভোটার কার্ড নম্বর থাকে সেক্ষেত্রে দেবেন, এবং যদি ভোটার কার্ড নম্বর না থাকে সেক্ষেত্রে দেবেন না। এবং দেখুন স্পষ্ট বলা রয়েছে নিজ স্বাক্ষরিত ভোটার কার্ড ও আধার কার্ডের কপি, অর্থাৎ আপনার যে ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স কপিটা আপনি দিলেন সেটা যাতে আপনার নিজের সই করা থাকে সেটা আপনি দিয়ে দেবেন। এরপর এখানে আপনার সই একটা দিতে হবে অথবা টিপছাপ, এখানে স্থানের নাম, এখানে তারিখটা দিয়ে দিলেন। এবং সেম জিনিস কিন্তু ইংলিশে রয়েছে, যেভাবে এর আগে আপনি দেখলেন বাংলাতে একটা রয়েছে উপরে সংযোজনী এ এবং এনএক্সা এ। দেখুন দুটোই কিন্তু সেম জিনিস, হয় আপনি বাংলাটা পূরণ করতে পারেন না হলে ইংলিশটা, যে কোনো একটা পূরণ করলেই হয়ে যাবে। তো আমরা যেহেতু বাংলাটা পূরণ করলাম সেই কারণে কিন্তু আমরা ইংলিশটা পূরণ করলাম না। ইংলিশেও কিন্তু সেম জিনিস, এখানে বাংলাতে যেগুলো দেখতে পেলেন সেম জিনিসগুলো কিন্তু ইংলিশে, হয় আপনি উপরেরটা পূরণ করুন না হলে নিচেরটা, যে কোনো একটা পূরণ করলেই হয়ে যাবে। চলুন এখন আমরা শেষের পেজে চলে যাচ্ছি। এখানে দেখুন বলা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ চেক লিস্ট। এই যে চেক লিস্টের বিষয়টা, এখানে আপনি কি কি নথি দিলেন সেটাই কিন্তু আপনাকে টিক দিতে হবে। দেখুন প্রথমেই রয়েছে ভোটার কার্ড পরিচয় পত্র, অর্থাৎ আপনি ভোটার কার্ড যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে টিক দিয়ে দেবেন। কেউ যদি ভোটার কার্ড নম্বর না দেয় অথবা ভোটার কার্ড জেরক্স কপি না দিয়ে থাকে সেক্ষেত্রে সেটা টিক দেবে না, অর্থাৎ এই ঘরটি ফাঁকা থাকবে। এরপর আধার কার্ডের এখানে টিক দিয়ে দেবেন, যেহেতু আধার কার্ড ম্যান্ডেটরি বলা রয়েছে অর্থাৎ আধার কার্ড নম্বর দিতেই হবে। এরপর ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি যেহেতু আপনি দেবেন সেক্ষেত্রে এখানে টিক দিয়ে দেবেন। এরপর মোবাইল নম্বর, দেখুন এখানে বলা রয়েছে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরটি আপনি এখানে দেবেন সেটা যাতে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে সংযুক্ত থাকে। এরপর এখানে সেলফ ডিক্লারেশন দিতে হবে, যেটা কিন্তু এর আগেই আপনাদের আমি দেখিয়ে দিলাম, আবার একবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে কিন্তু সেলফ ডিক্লারেশন, এটা হচ্ছে আধার এবং তার উপরের যে অংশটি রয়েছে সেটাই হচ্ছে কিন্তু আপনার সেলফ ডিক্লারেশন।
এই যে ভালো করে দেখুন, এই যে ভূমিহীন ক্ষেত মজদুরদের জন্য বার্ষিক সহায়তা প্রকল্পের আবেদনের জন্য স্বঘোষণাপত্র অর্থাৎ সেলফ ডিক্লারেশন ফর্ম সংযোজনী 1। তো এটা গেল, এটা যেহেতু আমরা দেবো সেটার ক্ষেত্রেও কিন্তু এখানে আমরা টিক দিয়ে দিলাম। এরপর আধারের আমরা কনসার্ন দিয়ে দিচ্ছি, সেটার উপরে আমরা টিক দিয়ে দিলাম, এবং পাসপোর্ট সাইজ ফটো সেটাও আমরা টিক দিয়ে দিলাম। এরপর যদি অন্য কোনো আপনি ডকুমেন্টস দিয়ে থাকেন সেটার কিন্তু এখানে নাম লিখে দেবেন। এরপর এখানে ডেটটা দিয়ে দেবেন, ক্যাম্পের অবস্থান অর্থাৎ যে ক্যাম্পে আপনি দিলেন। এরপর এখানে কিন্তু আবেদনপত্র গ্রহণকারী ব্যক্তির স্বাক্ষর, অর্থাৎ এখানে কিন্তু আপনার সই না, যিনি অথবা যে অফিসার আপনার ফর্মটি জমা নিচ্ছে ওনার কিন্তু এখানে সিগনেচার হবে। এই ঘরে কিন্তু আপনার সিগনেচার দেওয়া চলবে না। এবং এখানে কিন্তু আপনার পাসপোর্ট মাপের একটি ছবি চিটিয়ে দিতে হবে। তো যেহেতু এখানে জায়গা নেই, আপনি ছবিটা নিয়ে যাবেন, অফিসার কিন্তু চিটিয়ে দেবে কোনো অংশে। তো এভাবেই কিন্তু আপনাকে ফর্মটা পূরণ করতে হবে। তো মূলত বুঝতেই পারছেন, যদি অন্য কোনো প্রকল্পের আপনি আগে থেকে সুবিধা পেয়ে থাকেন, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু অথবা অন্য কোনো ভাতা প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই যে প্রকল্প, এই প্রকল্প থেকে আপনি 4,000 টাকা পাবেন না বছরে, 2টি কিস্তিতে দেবে, একটি রবি মৌসুমের শুরুতে এবং আরেকটা খরিফ মৌসুমের শুরুতে। যেরকম করে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা দেওয়া হয় সেইভাবেই কিন্তু সুবিধাটা প্রদান করা হবে। তো অবশ্যই কিন্তু আপনারা এই ফর্মটি পূরণ করে জমা করবেন। যদি আপনি একজন ক্ষেত মজদুর হয়ে থাকেন অথবা অন্যের জমিতে চাষাবাদ করে থাকেন, অবশ্যই কিন্তু আপনি এই ফর্মটি পূরণ করে জমা করবেন। আপনার যে নিকটবর্তী ক্যাম্পগুলো চলছে সেই নিকটবর্তী ক্যাম্পেই কিন্তু পেয়ে যাচ্ছেন। 15ই ফেব্রুয়ারি থেকে, আজকে থেকে শুরু হয়ে গেছে, যা চলবে কিন্তু 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। তো আশা করছি সবগুলো বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করে দিতে পারলাম। অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। মূলত বুঝতেই পারছেন, এই প্রকল্পটি তাদের জন্যই যারা ভূমিহীন ক্ষেত মজদুর অর্থাৎ অন্যের জমিতে চাষাবাদ করে, তাদের জন্য কিন্তু এই প্রকল্পটি। বছরে 4,000 টাকা দেওয়া হবে, একটি খরিফ মৌসুমের শুরুতে এবং আরেকটি রবি মৌসুমের শুরুতে, অর্থাৎ 2,000 টাকা করে 4,000 টাকা। এবং এই প্রকল্পে আবেদন আপনারা করতে পারবেন বর্তমানে যে ক্যাম্পগুলো চলছে 15 তারিখ থেকে 26 তারিখের মধ্যে, সেই ক্যাম্পে গিয়ে আপনি এই ফর্মটি পূরণ করে জমা করতে পারেন। এবং কি কি কাগজপত্র লাগবে সেগুলো কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিলাম। সেরকম কিন্তু কাগজপত্র চাওয়া হচ্ছে না, শুধুমাত্র ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক, এই যে কাগজগুলো রয়েছে এই কাগজগুলো হলেই কিন্তু হয়ে যাবে। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।